এই মুহূর্তে সবথেকে বড় খবর, নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের পর পশ্চিমবাংলায় আরো একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলো কলকাতা প্রেস ক্লাবে। আজ সরাসরি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতা প্রেস ক্লাবের সৈয়দ রুহুল আমিন, যিনি ভাইজান নামে পরিচিত, একেবারে মেদিনীপুর প্রতাপপুর দরবার শরীফের পীরজাদা রুহুল আমিন, তিনি নতুন রাজনৈতিক দলের শুভ সূচনা করলেন। এবং আমরা যেটা জানতে পারছি যে সৈয়দ রুহুল আমিন তিনি ফুরফুরা দরবার শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকীর জামাই এবং পীরজাদা নওশাদ সিদ্দিকীর জামাই বাবু বলে পরিচিত সৈয়দ রুহুল আমিন, তিনি কিন্তু নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটালেন আজ কলকাতা প্রেস ক্লাবে। সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। 2021-এ এসে এখানে পার্টির করেছিলাম, আপনারা মনে আছে আপনাদের। 2021-এ এসেও আমরা বলেছিলাম যে আমাদের লড়তে হবে। 21 থেকে 25 5 বছর মাইনরিটিস, পিছিয়ে পড়া সমাজের যে ছোট ছোট ডিমান্ডসগুলো কোথাও না কোথাও সরকার সেগুলোকে নজরআন্দাজ করেছে, সরকার এটাকে অ্যাভয়েড করেছে। তারা মনে করেছে যে এরকম বললে মনে হয় এরা আচ্ছা দেখছি করব, ফলে 25-এ বাধ্য হয়ে আমাদেরকে আসা। আমাদের স্পোক্সপারসন বললেন তো 15 জনের মতন, বাড়তেও পারে কমতেও পারে, এটা সময় হলে বোঝা যাবে। একটি রাজনৈতিক দল এই জন্যই গঠন করা হয় কারণ সেখানে মানুষের একটা শ্রেণীর যখন আওয়াজ সরকার পর্যন্ত পৌঁছায় না এবং সরকারের মধ্যে মানুষের কথা বলার জন্য যে প্রয়োজন থাকে, বিধানসভায় গিয়ে পিছিয়ে পড়া লোকেদের জন্য যে কথা বলার লোক থাকে, সেটা আজকের দিনে সরকারে গিয়ে যদি আমরা দেখি সেখানে কথা বলার লোক কম। ফলে বাধ্য হয়ে আমাদেরকে ওই পিছিয়ে পড়া সমাজের জন্য আওয়াজ তোলার জন্যই পার্টি লঞ্চ করা। কাউকেই মানুষ কখনো ভোট দেয় না, কিন্তু ভোট যখন মানুষ দেখবে যে মানুষ আমরা কাজ করছি বা করিনি, এবং আমাদের ইতিহাসের অতীতের ট্র্যাক রেকর্ড দেখলে দেখবেন যে একটা বৃহৎ সংখ্যক ভোট আমাদের সাথে এমনি আছে। আমরা কখনো কখনো সেই ভোটকে আমরা সুইচ করেছি কোনো বিশেষ রাজনৈতিক দলে এবং মানুষ তা পেয়েছে। এটা একটা ভালো সময়, যে কারণে আমরা আমাদের দেখেছেন যে 2024-এ আমরা রেজিস্টার করেছিলাম, বাট পারফেক্ট সময় বলে একটা থাকে। যারা পার্টি ম্যানেজমেন্ট করেন তারা এই টাইমটাকে মনে করেছেন একটা ভালো সময়, তো তারা ভোট দিয়ে প্রেস রিলিজে বলে দিয়েছে। আপনি সাংবাদিকতা করেন, কতদিন সাংবাদিকতা করছেন? এটা খুব ভুল প্রশ্ন। আমি ব্রিফে প্রথমেই ইউনাইটেড সেকুলার ফ্রন্টের ব্যাপারে ডিসক্রাইব করলাম। আপনারা যদি মনে করেন আলাদা করে ইন্টারভিউ নিয়ে আবার একই প্রশ্ন করবেন তাহলে সময়, ওটা ফ্রন্ট ছিল, পার্টি ছিল না। পার্টি আমরা এখন লঞ্চ করলাম, ওটা একটা মঞ্চ ছিল। ধরুন সিপিএম, তৃণমূল, সিপিএম, বাম, অন্যান্য দলেরা মিলে যেটা করছে। বাম তো কোনো একটা পার্টি না, বাম একটা অ্যালায়েন্স। ইউএসএফ একটা ফ্রন্টের নাম ছিল, যেখানে আমাকেও আনা হয়েছিল। যারা ছিলেন তারা সবাই মিলে ফ্রন্ট চালাননি, তারা কেউ সরকারের কোলে অলরেডি চলে গেছেন। আমার কাছে ভিডিও আছে, আপনারা পরে ভিডিও দেখে নেবেন। 15টার মতন আমাদের চিন্তা ভাবনা আছে, সেটা সময় হলে বলবো। এখন পার্টি ডিক্লেয়ার না না, ওটা না না, মানুষ গুলাতে পারে, কিন্তু জেইউপি নামে কোনো রেজিস্টার্ড ইলেকশন কমিশনের পার্টি নেই এখন পর্যন্ত। আমরা একমাত্র 2024-এ রেজিস্টার্ড। এবার কেউ যদি টিএমসি নাম দিয়ে পার্টি বানায় বলতেই পারে, কিন্তু সেটা তো আর টেকনিক্যাল জায়গাটা তো সঠিক না। আমরা জেইউপি রেজিস্টার্ড ইলেকশন কমিশনে, এবং আমরা ইলেকশন কমিশনে অলরেডি সেটা ইনফর্ম করেছি যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, জেইউপি নামে একই শর্ট ফর্মে দুটো দল হবে কিনা। এবার ইলেকশন কমিশন এটার উপর কি সিদ্ধান্ত নেয় দেখা যাক। এটা তো আপনারা ভালো করে বলবেন, আমরা কি করে বলবো? আমরা যদি না বলে দিই তাহলে কি আপনি প্রশ্ন করতেন? যদি হয় আমাদের কর্মসূচি কর্মকাণ্ড আগামীতে প্রমাণ করবে কারো ছত্রছায়া না ছত্রছায়া নেই। ঠিক আছে।